একজন অমুসলিম ভাই আমাকে একটা প্রশ্ন করেছে। প্রশ্নটা কি শুনবেন? তিনি বলছেন, আচ্ছা মারুফ সাহেব, আমি আপনার একজন ভক্ত, আমি হিন্দু মানুষ, আমি আপনার ওয়াজ শুনি। তো কোরআনে লেখা আছে, আমি কোরআনে কিছু পড়েছি, দেখেছি, কোরআনে লেখা আছে মদ খাওয়া হারাম। হারাম তো? সুদ খাওয়া হারাম, শুকরের গোশত খাওয়া হারাম। বললাম হ্যাঁ সত্য লেখা আছে। তা বলছে ভাই ওটা কাদের জন্য হারাম? যারা আল্লাহ এবং নবীকে বিশ্বাস করবে তাদের জন্য হারাম, তাই তো নাকি? তো যারা আল্লাহ নবীকে বিশ্বাস করে না তাদের জন্য তো হারাম নয়। তাহলে আমি তো আল্লাহ নবীকে বিশ্বাস করি না, আমার জন্য হারাম হবে কেন? আমি মদ খেয়ে যদি মরি, শুকরের গোশত যদি খাই, আমি যদি জেনা করি, আমি যদি আপনার কি বলবো সুদ খাই, যদি মারা যাই, কেন আল্লাহ আমাকে শাস্তি দেবে কিয়ামতের মাঠে? প্রশ্নটা বুঝতে পেরেছেন আপনারা না বুঝতে পারেননি? উত্তরটা শুনুন। তখন আমি বললাম, ভাই আপনি গোটা কোরআন পড়েছেন কি? বলছে হ্যাঁ বেশিরভাগ তো পড়েছি। বললাম এখানেই ভুল হয়ে গেছে। কোরআনে 3 শ্রেণীর লোককে আল্লাহ হালাল খেতে বলেছে, শুনে যান আজকে। 3 শ্রেণীর লোককে কোরআনে আল্লাহ হালাল খেতে বলেছে। আপনারা কি ভাবছেন শুধু মুসলমানদের হালাল খেতে বলেছে আল্লাহ? না, এই কোরআনে 3 শ্রেণীর লোককে হালাল খেতে বলেছে। চলুন দেখি এই 3 শ্রেণীর মধ্যে আমরা আছি কি নেই। চলুন, ভদ্রলোককে বললাম আপনিও আছে কিনা দেখুন। 1 নাম্বার কোরআনে বলা হয়েছে নবী রাসূলদেরকে হালাল খেতে বলেছে আল্লাহ। কাদের কাদের কাদের? নবী রাসূলদের। কোথায় দলিল? কোরআন 18 নম্বর পারার 4 নাম্বার পৃষ্ঠা 9 নাম্বার লাইনে সূরার নাম সূরায়ে মুমিনুনের 51 নাম্বার আয়াতে আল্লাহ বলছেন কি? ইয়া আইয়ুহার রুসুল, হে রাসূলগণ, কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সলিহা, হে রাসূলগণ আপনারা প্রত্যেকে হালাল খাবার খান আর পৃথিবীতে ভালো ভালো কাজগুলো করুন। আচ্ছা বাবুরা বলুন তো দেখি, নবীরা হালাল খাবেন এটা আল্লাহ জানে না? আরে ভাই বলুন, একটু কথা বলুন। তাই ডবল করে বলার কি দরকার ছিল? ওটা ওই আয়াতটা কোরআনে বলার দরকার কি ছিল? আল্লাহ শুনবেন, শুনে নিন। এই জন্য আল্লাহ জানিয়ে দিলেন যাতে করে এই সাধারণ মানুষের মাথায় ঢুকে না যায় নবী মানে যা খুশি তাই। জি না, নবী রাসূল মানে যা খুশি তাই নয়। এই কোরআনে আল্লাহ বলছেন 8 নম্বর পারার 10 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইন, সূরার নাম সূরা আরাফ, ফালানাসআলান্নাল্লাযীনা উরসিলা ইলাইহিম ওয়ালা নাসআলান্নাল মুরসালিন। প্রত্যেক নবী রাসূলকে আমি কিয়ামতের মাঠে জিজ্ঞাসা করব, আপনাকে নবী করে পৃথিবীতে পাঠিয়েছিলাম, আপনি কি আপনার দায়িত্ব পালন করেছিলেন? আপনাকে রাসূল করে পাঠিয়েছিলাম পৃথিবীতে, আপনি কি আপনার দায়িত্ব পালন করেছিলেন? হাবাবারা, নবী রাসূলদের যদি এরকম প্রশ্নের সম্মুখীন হতে হয়, আমি আপনি কোন পীর সাহেব কোন মলি সাহেব যে আমাদের জবাব দিতে হবে না? সহজে আল্লাহ ছেড়ে দেবে? আল্লাহ বলছেন কোরআনে সূরা কিয়ামা 29 পারা, আয়াহসাবুল ইনসানু আন ইউতরাকা সুদা, মানুষ কি মনে করে ওর কোনো হিসাব নিকাশ না নিয়ে এমনি এমনি ছেড়ে দেবো? কড়াই ঘন্টায় হিসাব নিয়ে তবে ছাড়বো কিয়ামতের মাঠে। কিরকম শুনে নিন। জ্ঞানী জ্ঞানের হিসাব দাও, ধনী অর্থের হিসাব দাও, যুবক, এই যুবক যুবতীরা আজকের খুব মেলায় ঘুরছো না জলসার নামে এসে, এই যুবক যুবতীদের হিসাব দিতে হবে। যুবক যৌবনের হিসাব দাও। কোথায় আছেন আপনি? চলুন। তারপর ভদ্রলোককে বললাম, উনি বলছেন তার নবী রাসূলুল্লাহ হালাল খাবে, আমার এখানে কি এলো? আমি 1 নাম্বার। 2 নাম্বার বলেছে আল্লাহ কোরআনে হালাল খেতে কাদের? শোনো, মুমিনদেরকে আল্লাহ হালাল খেতে বলেছে। মুমিন, আমরা মুমিন তো নাকি ভাই? ভাই বলুন না, কথা বলুন একটু। মুমিন আমাদের সম্পর্কে আল্লাহ হালাল খেতে বলেছে কোরআনে, দেখি কোথায়? 2 নম্বর পারা 4 নাম্বার পৃষ্ঠা 14 নাম্বার লাইন, সূরার নাম সূরা বাকারার 172 নাম্বার আয়াত। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দাগণ, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আমার দেওয়া হালাল রিজিকগুলো তোমরা ভক্ষণ করো। তাহলে মুমিনদেরকে হালাল খেতে বললেন আল্লাহ, নবীদের বললেন, রাসূলদের বললেন, মুমিনদের বললেন। তখন উনি বলছেন
ও তো মোমেন আর নবীদেরকে বললেন, আমাদের কথা তো নেই। আমি বললাম ভাই এখন 3 নাম্বারটা শুনুন, শুনে নিন। সমগ্র মানব জাতিকে আল্লাহ হালাল খেতে বলেছে কোরআনে, জোরে বলুন। হিন্দু, মুসলিম, জৈন, ব্রাহ্মণ, খ্রিস্টান, কুলি, সাঁওতাল, বাগদি, দুলে, সকলকে, মানব জাতিকে। তখন আমি ওকে বললাম, ভাই আপনি কি মানুষ তো? বলছে হ্যাঁ মানুষ নয়, মানুষ তো। না আপনাকে হালাল খেতে বলেছে। বলছে কোথায়? শুনে নিন, বাড়ি থেকে রেফারেন্সটা দেখে নেবেন, আজ বলে দিচ্ছি। 2 নম্বর পারা 4 নাম্বার পৃষ্ঠা 8 নাম্বার লাইন, সূরার নাম সূরা বাকারার 168 নাম্বার আয়াত। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি। এখানে হিন্দু, মুসলিম, জৈন, ব্রাহ্মণ, খ্রিস্টান, কুলি, সাঁওতাল, বাগদি কোনো বাদ নেই। হে মানব জাতি, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, পৃথিবীতে আমার দেওয়া হালাল রিজিকগুলো তোমরা ভক্ষণ করো। তখন ওর গালে হাত। কি ভাবলেন? এই সেই কোরআন। কিন্তু দুঃখের বিষয় কি জানেন, কোরআন শোনার লোকের খুব অভাব। আমি আপনাদেরকে অনুরোধ করছি, যে কজন বসে আছেন এই কজনই আমার যথেষ্ট বাপ। আপনারা আমার একটু সাপোর্ট দিন, এইটুকুই আমার যথেষ্ট। আমার 1000টা ভণ্ড শ্রোতার দরকার নেই। 1000টা ভণ্ড বেকার শ্রোতার থেকে 10 জন শূন্যওয়ালা শ্রোতার দাম আছে। ঠিক না বেঠিক? অসুবিধা হচ্ছে আপনাদের? আচ্ছা বাবা টেনে টেনে বলছি না বলে অসুবিধা হচ্ছে? হ্যাঁ একটু দাঁড়ান, টানের জায়গা আসুক, এলে টান দিচ্ছি বাবা, চিন্তা নেই। অনেকে ধারণা হয় গল্প আকারে করছে, ওয়াজ মানে গল্প আকারে না বাবা। নবীজি ওয়াজ করতেন, হাদিসটা বলতে কেটে গেছিলাম। নবীজি ওয়াজ করতেন কবে? বৃহস্পতিবার দিন গত রাতে এশার নামাজের পরে সাহাবীদেরকে নিয়ে গায়ে গায়ে বসে টু দি পয়েন্টের উপরে নবীজি বুঝিয়ে বুঝিয়ে ওয়াজ করতেন। এটা হালাল, এটা করো, এটা হারাম, এটা করো না। নবীর ওয়াজ ছিল এইরকম। আর আমাদের ওয়াজ হয়েছে কি? এর পুরো উল্টোটা। যত চিৎকার চেঁচামেচি করব ততই হবে ওয়াজ ভালো, আর টান দিতে পারলে ততই ওয়াজ ভালো। এই ভুলটা আপনাদের একটু ভেঙে দিই। অন ক্যামেরা রয়েছে তো বাবা, সব রেকর্ড হচ্ছে, মরে গেলে এসব সাক্ষী দেবে। চলো, আল্লাহ পাক আসমান পৃথিবী জমিনকে 6 দিনে সৃষ্টি করেছে। কদিনে? 6 দিনে। দলিল কোরআন। ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়াম। আয়াতটা কোথায় আছে? 8 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা 7 নম্বর লাইন, সূরার নাম সূরা আরাফ। আল্লাহ বলছেন আমি আসমান পৃথিবী জমিনকে 6 দিনে সৃষ্টি করেছি। কি বার থেকে শুরু হয়েছে শুনে নিন। রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার। আল্লাহ সবকিছু তৈরি করলেন। করার পরে আল্লাহ ফেরেশতাদেরকে বললেন, এই প্রত্যেকের আওয়াজ আমাকে শোনাও তো। আওয়াজ আওয়াজ। তা ঝড়ের আওয়াজ শোনানো হলো। ঝড় কিভাবে হয়? আল্লাহ বলল ঠিক আছে। তুফানের আওয়াজ শোনানো হলো। আল্লাহ বললেন ঠিক আছে। বজ্রাঘাতের আওয়াজ শোনানো হলো। বজ্রাঘাত। আল্লাহ বললেন ঠিক আছে। ভূমিকম্পের আওয়াজ শোনানো হলো। আল্লাহ বললেন ঠিক আছে। প্রাণীদের আওয়াজ শোনানো হলো। আল্লাহ বলল ঠিক আছে। সব আওয়াজ শুনলেন। শোনার একদম শেষ মুহূর্তে আল্লাহ এক ফেরেশতাকে বলছে, এই আমার কি আর কোনো আওয়াজ শুনতে বাকি আছে? আমার সৃষ্টি জগতের কোনো আওয়াজ শুনতে বাকি আছে আমার? তখন একজন ফেরেশতা বললেন, আল্লাহ একটা প্রাণীর আওয়াজ শুনতে বাকি আছে, তাকে নিয়ে এসো। সেই প্রাণীটাকে নিয়ে আসলো। সেই প্রাণীটা ডেকে উঠল। যেই ডেকে উঠেছে আল্লাহ বলছেন, এই এটা সরা, এটা সরা, এর আওয়াজটা ভালো লাগছে না। সেই প্রাণীটার নাম বলবো? বলবো? মনে থাকবে? কোরআনের আয়াত দিয়ে বলছি, শুনে নিন। সেই প্রাণীটার নাম শুনুন। ওয়াকসিদ ফি মাশইকা ওয়াগদুদ মিন সাউতিক ইন্না আনকারাল আসওয়াতি লা সাউতুল হামির। 21 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইন, সূরার নাম সূরা লোকমান। সেই প্রাণীটার নাম হলো গাধা। গাধা গাধা। গাধার মতো চিৎকার চেঁচামেচি করে কথা বলাকে আল্লাহ অত্যন্ত ঘৃণা করেন। এই জন্য প্রত্যেক নবীর ভাষা ছিল টু দি পয়েন্টের উপরে। খুব চিৎকার করে তারা বলতেন না, আর একেবারে স্লো বলতেন না। ওয়াকানা বাইনা যালিকা কওয়ামা। সূরা ফুরকান। মধ্যবর্তী পন্থায় কথা বলতেন। এমন কোন নবী রাসূলকে পাবেন না, এমন কোন আউলিয়া ইকরাম থেকে পাবেন না, এমন কোন হাক্কানি আলেমের কাছে গিয়ে পাবেন না যার গলার আওয়াজ খুব জোরে কথা বলে আর খুব আস্তে বলে না। এই আদর্শটা ছিল কোথায়? ইসলামের ভিতরে। আর এই আদর্শ আমরা নিয়ে গেলাম কোথায়? এই আদর্শ নিয়ে গেলাম কোর্টে। কোর্টে কোর্টে যান, প্রধানমন্ত্রীর রুমে যান, প্রধানমন্ত্রীর ঘরে যান, গেলে দেখবেন সেখানে লেখা আছে কিপ সাইলেন্ট।
কিপ সাইলেন্ট। মুখ্যমন্ত্রীর ঘরে যান, রাজ্যপালের ঘরে যান, রাষ্ট্রপতির ঘরে যান, ভদ্রভাবে কথা বলতে হবে। মাই কামিং স্যার। জোরে কথা বললে ঘাট ধরে বের করে দেবে। যে আদর্শ থাকার কথা ছিল এইখানে, কোরআনের আদর্শ থাকার কথা ছিল এইখানে, সেটা চলে গেল ওইখানে। আর ওখানের গন্ডগোল হট্টগোলটা, চিৎকার চেঁচমেচিটা চলে এলো এইখানে। এটাই পার্থক্য বাপ। চলো, কি ওখানে কারা চিৎকার করছে না? কি অসুবিধা হচ্ছে নাকি? বাবা কথা না বলে, যদি আপনার ভালো না লাগে ভাই, আমি আপনাদের অনুরোধ করছি, আমার কথা শুনতে যদি আপনাদের ভালো না লাগে, আপনি মানে অন্য জায়গায় যেতে পারেন। যদি কোরআনের আয়াত, তো কোরআনের আয়াত শুনলে নাকি, পড়লে নাকি, বললে নাকি, হাদিস শুনলে নাকি, পড়লে নাকি, বললে নাকি। এজন্য আমি এতক্ষণ একটা বাজে কথা বলেছি বলে মনে হচ্ছে না বাপ। কোরআনের আয়াত এবং হাদিসের উপরেই দাঁড়িয়ে আছে। আপনারা কোরআনকে ভালোবাসুন, হাদিসকে ভালোবাসুন। চলুন, আল্লাহ পাক কি বলছেন আরেকটা দলিল দিচ্ছি। আচ্ছা, আমরা সবাই বাঙালি মানুষ। এখন আমরা সবাই আমেরিকায় যাব। আমেরিকার ভাষাটা কি? ইংলিশ। এখন আমাদের মধ্যে সব মানুষ ইংরেজি ভাষা জানে না। এখন আমরা আমেরিকায় বেড়াতে গেলে আমাদের কি লাগবে? দুটো জিনিস লাগবে। কি? আমেরিকার একটা গাইড বুক, আমেরিকার একটা গাইড বুক লাগবে, আর আমেরিকার একটা গাইডার লাগবে, যিনি আমাদের ভাষা বুঝবেন, বুঝে ওই ভাষাগুলো আমাদের সুন্দর করে বুঝিয়ে দেবেন। ঠিক না ঠিক? তাহলে অজানা দেশে যেতে গেলে সেই দেশের দুটো জিনিস লাগে। সেই দেশের একটা গাইড বুক লাগে, আর সেই দেশের একটা গাইডার লাগে। এটা বুঝতে পেরেছেন? ব্যাস, কোরআন বুঝে ফেলেছেন। দেখুন আল্লাহ বলছেন, আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইয়্যা ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা লাআল্লাকুম তাশকুরুন। এই আয়াতটা কোথায় আছে? 14 নম্বর পারা, 14 নম্বর পৃষ্ঠা, 12 নম্বর লাইন, সূরার নাম সূরা নাহাল। আল্লাহ বলছেন, আমি আল্লাহ তোদেরকে তোদের মায়ের পেটের ভিতর থেকে বের করেছি। আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম, আমি আল্লাহ তোদেরকে তোদের মায়ের পেটের ভিতর থেকে বের করেছি। লা তা'লামুনা শাইয়্যা, পৃথিবীর কোনো ভাষাই কোনো জিনিসই তুই জানতিক না। ওয়াজআলা লাকুমুস সামআ, শোনার জন্য আমি আল্লাহ তোর কান দান করেছি। ওয়াল আবসারা, দেখার জন্য চোখ দান করেছি। ওয়াল আফইদা, বোঝার জন্য, সৃষ্টি জগৎকে বোঝার জন্য সুন্দর হৃদয় দান করেছি। কেন? লাআল্লাকুম তাশকুরুন, পৃথিবীতে যাতে আমার শুকরিয়া আদায় করতে পারিস। এরপরে আসছি, আল্লাহ বলছেন, তোকে আমি একা পাঠাইনি তো পৃথিবীতে, হে মানব জাতি, আদমের সন্তান, তোকে আমি একা পাঠাইনি। মায়ের পেট হলো একটা জগৎ, এই জগতে 10 মাস 10 দিন ছিলিস, তারপরে পৃথিবীর মুখ যেদিন দেখলি সেই দিন থেকে মরণ পর্যন্ত তোকে একা পাঠাইনি। এই পৃথিবীর হাওয়া, এই পৃথিবীর পরিবেশের সঙ্গে শুট করার জন্য আমি কি করেছি জানিস? দুটো জিনিস দিয়ে পাঠিয়েছি। এই পৃথিবীর একটা গাইড বুক দিয়েছি, আর এই পৃথিবীর একটা গাইডার দিয়েছি। এই পৃথিবীর গাইড বুকটার নাম হলো কোরআন, আর গাইডারটার নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অর্থাৎ তুই গাইড বুকটাকে ফলো করবি আর গাইডারটাকে ফলো করবি, তাহলে আর তোর কোনো সমস্যাই থাকবে না। আমরা গাইড বুকটাকে ফলো করিনি আর গাইডারটাকেও ফলো করিনি। সমস্যা হচ্ছে আমাদের, এইটাই আমাদের সমস্যা। তো আরেকটা উদাহরণ দিচ্ছি। কম্পিউটার শিখতে গেলে বাবা দুটো জিনিস লাগে, একটা থিওরি, একটা প্র্যাকটিক্যাল। কম্পিউটার শিখতে গেলে দুটো জিনিস লাগে, একটা থিওরি, একটা প্র্যাকটিক্যাল। তো ইসলামে দুটো জিনিস আছে, একটা থিওরি, একটা প্র্যাকটিক্যাল। ইসলামের থিওরিটার নাম কি? কোরআন থিওরি, আর প্র্যাকটিক্যালটার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কোরআনে কি, এবার উদাহরণটা দিচ্ছি। কোরআনে আল্লাহ বললেন আকিমুস সালাত, তোমরা নামাজ কায়েম করো। কিভাবে করবেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্র্যাকটিক্যাল করে দেখিয়ে গেলেন। কোরআনে বলা হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদেরকে রোজা ফরজ করা হলো।
কিভাবে রোজা করবেন প্র্যাকটিক্যাল করে দেখিয়ে গেলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআনে বলা হলো অজু করো, কিভাবে করবেন প্র্যাকটিক্যাল করে দেখিয়ে গেলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআনে বলা হয়েছে আত্মীয়দের সঙ্গে সুসম্পর্ক রাখো, কিভাবে সম্পর্ক করবেন প্র্যাকটিক্যাল করে দেখিয়ে গেলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআনে বলা হলো ন্যায় বিচার করো, কিভাবে করবেন প্র্যাকটিক্যাল করে দেখিয়ে গেলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ যদি আমরা থিওরিটাও ফলো করিনি প্র্যাকটিক্যালটাও ফলো করিনি তা আমরা তোমার খাবই। আমরা কি করেছি থিওরি ছেড়ে দিয়েছি, প্র্যাকটিক্যাল ছেড়ে দিয়েছি, দিয়ে কি করেছি তৃতীয় কোনো ব্যক্তি বা বস্তুর উপরে নির্ভর করেছি। ঠিক না বেঠিক আমার বাপেরা? কোরআন হাদিস ইজমা কিয়াস, ইজমা কিয়াসটা কোনো বাইরে নয়, এই কোরআন হাদিস থেকে বের হওয়া দুটো জিনিস ইজমা এবং কিয়াস, এটা মাথায় রাখুন। এই কথাগুলো একটু মাথায় রাখুন, তাহলে বুঝতে সুবিধা হবে। চলুন, আল্লাহ রাসূল বললেন তোমরা জান্নাতের আশা করো। মনে পড়ছে হাদিসটা না ভুলে গেছেন? জান্নাত 5 শ্রেণীর মানুষের জন্য আশা করে, মনে পড়ছে কি আপনাদের? 1 নাম্বার কি বলেছিলাম? তালি আল কোরআন, প্রত্যহ কোরআন তেলাওয়াতকারী মানুষের জন্য জান্নাত আশা করে। 2 নাম্বার হলো ওয়াহাফিজিল লিসান, জবানকে হেফাজতকারী মানুষের জন্য জান্নাত আশা করে। 3 নাম্বার হলো অমুতিমিল জিআন, ক্ষুধার্তকে খাদ্য দানকারী মানুষের জন্য জান্নাত আশা করে। আল্লাহ আপনাদের অর্থ দিয়েছে, বাপ মরে গেছে, মা মরে গেছে, বাম্মার নামে দুটো ফকির খাওয়াতে পারেন না? বাড়ি থেকে ভাববেন, আপনি তো খাওয়ান না, খাওয়াবেন। অমুতিমিলি জিআন, ক্ষুধার্তকে খাদ্য দানকারী মানুষের জন্য জান্নাত আশা করে। 4 নাম্বার অমুকসিল উরিয়ান, বস্ত্রহীনকে বস্ত্র দানকারী মানুষের জন্য জান্নাত আশা করে। আপনার কাছে অনেক গরিব এসছে আপনার গ্রামে, দুটো গরিবকে যদি আপনি কাপড় দান করেন, মনে রাখবেন এই হাদিসটা আমল হয়ে যাবে। 5 নাম্বার হলো ওমান সাল্লা আলা হাবিবির রহমান, যে ব্যক্তি নবীর উপরে বেশি বেশি করে দরুদ পাঠ করে ওই লোকটার জন্য জান্নাত আশা করে। একবার দরুদ শরীফ পড়িয়েছিলাম আপনাদেরকে, কোরআনের আয়াতের সাথে সাথে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে অনেক কথা আপনাদেরকে বোঝাতে চেষ্টা করেছি। আসুন আপনাদেরকে আরেকটা কথা বলতে গিয়ে চলে গেছিলাম, ব্যাকে এলাম। সেটা হলো কি, যে জলসা যখন দেবেন 3টে জিনিসকে ফলো করবেন বলেছিলাম। তার মধ্যে একটা বলেছিলাম কি বক্তা, 2 নাম্বার বলেছিলাম কমিটি। জলসা কমিটি হতে গেলে 3টে গুণ থাকতে বলেছিলাম। শুধু জলসা কমিটি না, আমাদের সকলের থাকতে হবে। কি কি বলেছিলাম? একটা হলো সৎ হতে হবে, 2 নাম্বার হলো হালাল খাবার খেতে হবে। হালাল খাবার খেতে খেতে আলোচনা করতে গিয়ে একটা ব্যক্তির উত্তর দিতে গিয়ে অনেক দূর চলে গেছিলাম। 3 নাম্বার হলো আমাদেরকে 5 ওয়াক্ত নামাজি হতে হবে। দুঃখের বিষয় আজকের এখানে অনেক মানুষ এমনও বসে দাঁড়িয়ে আছেন এশার নামাজটাই পড়েনি। ভুল বললাম বুঝি না? এশার নামাজটাই পড়েনি। বাপেদের অনুরোধ করে বলে যাচ্ছি, মনে রাখবেন এই কোরআনে আছে 82 জায়গায় বিভিন্ন অ্যাঙ্গেলে নামাজের কথা, আর লেখাপড়ার কথা কোরআনে আছে 92 জায়গায়। আমরা লেখাপড়ায় পিছিয়ে আর নামাজ থেকে দূরে সরে আছি। এজন্য অনুরোধ করে বলে যাচ্ছি মা বোন বাবাজি যুবক ভাইদেরকে, নামাজ বিশেষ ব্যক্তি বিশেষ কারণ ছাড়া নামাজ কারোর জন্য মাপ নেই। আপনি যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়তে না পারেন বসে পড়ুন, বসে বসে নামাজ পড়ুন। বসে বসে যদি নামাজ পড়তে না পারেন আপনি শুয়ে শুয়েও নামাজ পড়ুন। শুয়ে শুয়েও যদি পড়তে অসুবিধা হয় আপনাকে ইশারাতেও নামাজ পড়তে হবে, তথাপি আপনার জন্য নামাজ মাপ নাই। এটা খেয়াল রাখবেন। নামাজ যে কি জিনিস পরে আলোচনা যখন আসবে তখনই বুঝবেন। চলো এবার আসছি মসজিদ কমিটি। রাগ করবেন না কেউ আমার উপরে, জলসা কমিটি হয়েছে মসজিদ কমিটি। মসজিদ কমিটি যাকে তাকে করবেন না, কঠিন গোনা হবে বাবা। মসজিদ কমিটি হতে গেলে এই কোরআনে আল্লাহ বলেছেন 5টা গুণ থাকতে হবে। কটা কটা কটা? 5টা গুণ যার মধ্যে থাকবে ওই লোকটা মসজিদ কমিটি হওয়ার যোগ্য ব্যক্তি। আমি বলিনি, কোরআন বলছে। 10 নম্বর পারার একেবারে 8 নাম্বার পৃষ্ঠার 9 নাম্বার লাইনে সূরার নাম সূরা তাওবার 18 নাম্বার আয়াতে আল্লাহ বলেন মসজিদের দায়িত্ব তারাই নেবে যাদের মধ্যে 5টা গুণ আছে। কি কি? 1 নাম্বার কোরআন বলছে ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহ। ওই ব্যক্তি মসজিদের কমিটি হওয়ার যোগ্য ব্যক্তি, মসজিদের দায়িত্ব নেওয়ার যোগ্য ব্যক্তি যে ব্যক্তি 100% আল্লাহকে বিশ্বাস করে। আপনি আল্লাহকে 100% বিশ্বাস করেন কিনা বাড়ি থেকে ভাববেন। আমাদের ঈমানটা কোথায় আছে জানেন? রাগ করবেন না, আমরা সুযোগ সন্ধানী মানুষ। বিপদে পড়লে আল্লাহর ডাকি, আর বিপদ থেকে উদ্ধার হয়ে গেলে আল্লাহকে ভুলে যাই। ওই রকম ঈমানের কথা বলিনি। আপনি এই রকম ঈমান তৈরি করুন। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, 100% ঈমান কাকে বলে শুনে নিন। একটা বাস্তব উদাহরণ, আজমির শরীফ নাম শুনেছেন? আরে ভাই বলুন না, কথা বলুন। আজমির শরীফে একজন আল্লাহর ওলির কবর আছে, জানেন তো? খাজা মঈনুদ্দিন চিশতি।
আজমিরি রহমাতুল্লাহ আলাইহি, ওনার জীবনী থেকে পাওয়া গেছে কি উনি একদিন ফজরের নামাজের পরে তারাগড় পাহাড়ের নিচে গাছের তলায় বসে বসে সূরা ইয়াসিন তেলাওয়াত করছিলেন। পড়া কমপ্লিট হয়ে গেছে, উপরের দিকে চেয়ে দেখছে কিছু যুবক ছেলে বড় একটা পাথর ধরে দাঁড়িয়ে আছে। ওদের উদ্দেশ্য কি? পাথরটা ফেলে দেবে আর পাথরটা গড়িয়ে গড়িয়ে এসে খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহির মাথায় পড়বে আর পাথর চাপা পড়ে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি মারা যাবে, ওদের ধারণা। উনি বুঝতে পারলেন যে ছেলেগুলো পাথরটা ধরে দাঁড়িয়ে আছে, ফেলে দেবে, আমার মাথায় এসে পড়বে। 100% ইমান কাকে বলে দেখুন, জাস্ট ফর এক্সাম্পল। পাথরের দিকে চেয়ে দুটো বাক্য বলেছিলেন, দুটো বাক্য। একটা বাক্য কি বলেছিল জানেন? হে পাথর, তোর দ্বারাই যদি আল্লাহ আমার কপালে মৃত্যু লিখে রাখে তাহলে আমি এটাই বিশ্বাস করব আমার তকদিরে এই পাথরেই মৃত্যু লেখা আছে, আমার কোনো দুঃখ হবে না। কিন্তু পাথর, তোর দ্বারাই যদি আল্লাহ আমার কপালে মৃত্যু লিখে না রাখে, পাথর তুই আজকের আল্লাহর হুকুমে ওই জায়গায় দাঁড়িয়ে যা। আজও পর্যন্ত পাথর আল্লাহর হুকুমে ওই জায়গায় দাঁড়িয়ে আছে। এরই নাম 100% ইমান। বাবাজি, খালি গালে দাঁড়িয়ে আর মাথায় টুপি দিয়ে মসজিদে গিয়ে নামাজ পড়ার নাম ইমানদার নয়। এই কোরআনে আছে খাঁটি মোমেন হতে গেলে 30টা গুণ লাগবে। কটা কটা কটা? 30টা গুণ লাগবে খাঁটি মোমেন হতে গেলে। সর্বাধিক 30টা, সর্বনিম্ন 5টা। আর হাদিসে এসেছে কটা জানেন? আল ঈমানু বিসউ ওয়া সাবউনা শুবা, 70টা শাখা পোশাখা। তাহলে 30 আর 70 কত? 100টা গুণ যে ব্যক্তির মধ্যে থাকবে ওই ব্যক্তি হলো খাঁটি 100% পারফেক্ট মোমেন। আর খাঁটি মোমেনের উপরের ধাপটা কি জানেন? মুত্তাকি। মুত্তাকি আমরা বলি না মোমেন মুত্তাকি? বলুন একটু কথা বলুন এটা আমার সঙ্গে। আমরা তো লোককে বলি মোমেন মুত্তাকি, যাকে তাকে মোমেন মুত্তাকি বলে দেন। শুনে নিন, মোমেন হতে গেলে কোরআনে আছে কমসে কম 5টা গুণ লাগবে, সর্বাধিক 30টা গুণ লাগবে। আর মোমেনের উপরের ধাপটা হলো মুত্তাকি। মুত্তাকি মুত্তাকি হতে গেলে ওই মোমেনের সঙ্গে, মোমেনের 30টার সঙ্গে এই কোরআনে আছে আরো 15টা লাগবে। তাহলে কথা হলো 45টা গুণ যার মধ্যে থাকবে সেই ব্যক্তি দুটো সার্টিফিকেট পাবে, মোমেন আর মুত্তাকি। এবার তার উপরে হলো পীর বা ওলি, হাক্কানি পীর বা ওলি, তার উপরের ধাপ। হাক্কানি পীর হতে গেলে, ওলি হতে গেলে এই কোরআনে আছে আরো 5টা লাগবে। সূরা ইউনূসের 62-63 নম্বর আয়াত। তাহলে 45 আর 5-এ 50টা গুণ যার থাকবে সেই ব্যক্তি মোমেন, মুত্তাকি, পীর বা হাক্কানি পীর বা ওলি হতে পারবে। বাবা 50টা গুণ নেই, 50টা তো দূরের কথা, 5টা গুণ হয়তো তার মধ্যে পাওয়া যাবে না, তাকে পীর সাহেব বলে সার্টিফিকেট দেওয়াটা কত ভালো জিনিস আল্লাহ ভালো জানে। বাপ চলো এগিয়ে যাচ্ছি। এবার আসছি 1 নাম্বার। আল্লাহ বললেন মসজিদের দায়িত্ব তারাই নেবে, মান আমানা বিল্লাহ, যে ব্যক্তি 100% আল্লাহকে বিশ্বাস করবে। 2 নাম্বার হলো ওয়াল ইয়াউমিল আখির, যে ব্যক্তি কিয়ামতকে 100% বিশ্বাস করবে। 3 নাম্বার হলো ওয়া আকামাস সালাত, 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। অনেক মসজিদ কমিটি এমন আছেন যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে না। এজন্য অনুরোধ করে বলে যাচ্ছি, মসজিদের দায়িত্ব যখন আপনি নিয়েছেন আপনাকে 5 ওয়াক্ত নামাজি হতেই হবে, কোরআনের দলিল। 4 নাম্বার হলো ওয়া আতাজ যাকাত, যদি আপনার উপরে যাকাত ফরজ হয় আপনাকে আদায় করতে হবে। আমরা কি করি জানেন? নামাজ পড়ি কিন্তু যাকাত দিই না। কোরআনে কিন্তু যেখানেই নামাজের কথা আছে বেশ কিছু জায়গায় নামাজের পরেই আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, যাকাতের কথা আছে, কিন্তু আমরা নামাজ পড়ি যাকাত দিই না। এজন্য যাকাতের গুরুত্ব খুব বেশি আছে বাপ। চলো 5 নাম্বার হলো ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না। আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না। এই 5টা গুণ যার মধ্যে থাকবে সেই ব্যক্তি মসজিদের দায়িত্ব নেওয়ার যোগ্য ব্যক্তি। অনুরোধ করে বলে গেলাম। এবার আসছি মসজিদ আল্লাহর ঘর। আল্লাহর ঘর মানে কমিটি করবে কে? আল্লাহর ঘরের দায়িত্ব নেবে কে? কারা কারা নেবে তাদের কথা বলে দিলাম। এবারে আসছি মসজিদে যিনি নামাজ পড়ান তাকে আপনারা কি বলেন? ইমাম সাহেব। আমি আপনাদেরকে অনুরোধ করছি, মসজিদে নামাজ যদি আল্লাহর দরবারে কবুল করাতে চান, প্রত্যেক মসজিদের বর্তমান সময়ের দিকে লক্ষ্য রেখে ইমাম সাহেবদের মাইনে বেশি করে দেবেন। ইমাম সাহেবদের মাইনে বেশি করে দেবেন। যে মসজিদে ইমামের মাইনে কম ওই মসজিদের মুসল্লিদের নামাজ আল্লাহর দরবারে কবুল হওয়া খুবই মুশকিল আছে।
আরেকটা কথা বলে যাচ্ছি, মনে রাখবেন, মানা না মানা আপনার ব্যাপার। কিয়ামতের মাঠে আল্লাহ আমাকে যখন জিজ্ঞাসা করবে, আব্দুল্লাহ কিল মারুফ কথাগুলো বলেছিলিস, এই দুনিয়ার রেকর্ড তো রয়েছে, আর আমার দুই কাঁধে দুই ফেরেশতা সিসি ক্যামেরা রয়েছে, কিরামান কাতিবিন, এই দুই ফেরেশতাই রইল সাক্ষী। শুনে রেখে দিন, যে এলাকার মসজিদের ইমাম সাহেব হকের উপরে, না হকের উপরে নয়, হকের উপরে যদি ইমাম সাহেবের চোখের পানি পড়ে, ওই এলাকায় আল্লাহর গজব নাজিল হবে। অনুরোধ করে বলে যাচ্ছি, এজন্য আমি আব্দুল্লাহ কিল মারুফ আপনাদের এখানে এসেছি, আপনারা আমাকে ডেকে এনেছেন, আমি 2-3 ঘন্টার বন্ধু, কিন্তু আপনি জানবেন আপনাদের মসজিদের ইমাম সাহেব হচ্ছে 365 দিনের সুখ এবং দুঃখের বন্ধু। ঠিক না ঠিক? সুখ এবং দুঃখের বন্ধু। তাহলে গুরুত্বটা কোথায় দেবেন একটু বাড়ি থেকে ভাববেন। চলুন এগিয়ে যাচ্ছি। এরপরে আসছি, যারা যে মসজিদে আজান দেয় ওকে কি বলে? মুয়াজ্জিন। পশ্চিম বাংলার কথা বলছি, পশ্চিম বাংলায় অনেক মসজিদের মুয়াজ্জিনের আজান ভুল। অনেক মসজিদের মুয়াজ্জিনের আজান ভুল। এজন্য মুয়াজ্জিনদেরকে বলছি বারে বারে, আপনি হয় মুয়াজ্জিনগিরি করা ছেড়ে দিন, আর নইলে ইমাম সাহেবের কাছে বসে আজানটাকে শুদ্ধ করে নিন, ভুলকে সংশোধন করে নিন। আফসোস, ও মুয়াজ্জিনগিরি ছাড়বেও না, আর ভুল করেও যাবে, মানে শুদ্ধও করবে না। এটা খুব খারাপ জিনিস। ইসলাম এসেছে কি? ভুলকে সংশোধন করে অন্ধকার থেকে আলোর পথে আনার জন্য ইসলাম এসেছে। এ কোরআন এসেছে কেন? আল্লাহ পাক কোরআনে বললেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ পাক বলছেন সূরা ইব্রাহিমের মধ্যে, আল্লাহ বললেন কি, নবী তোমার উপরে আমি এই কোরআন অবতীর্ণ করেছি, কি এই কোরআনের মাধ্যমে তুমি কি করবে? যে সমস্ত মানুষরা অন্ধকারের মধ্যে পড়ে আছে, ওদেরকে টেনে টেনে বের করে আলোর দিকে নিয়ে আসবে। এই জন্যই কোরআন নাজিল হয়েছে। কোরআন নাজিল হয়েছে কেন? হুদাল্লিন নাস, মানুষের হেদায়েতের জন্য। অবায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, ন্যায় অন্যায়কে পৃথক করার জন্য কোরআন নাজিল হয়েছে। ভুলকে সংশোধন করার জন্য কোরআন নাজিল হয়েছে। আর ভুলটা কিভাবে প্র্যাকটিক্যাল ভাবে সংশোধন করাবেন, তার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক পাঠিয়ে দিয়েছেন। আমরা এগুলোকে একদম ফলো করিনি, যার জন্য আমাদের উপরে সমস্যা এসে গেছে। আল্লাহ রাসূল পৃথিবী ছাড়ার আগে বলেছিলেন, তারাকতু ফীকুম আমরাইনি লাম তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলিহি। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোদের ছেড়ে চলে যাচ্ছি, যাবার সময় দুটো জিনিস রেখে যাচ্ছি। এক হলো কোরআন, যে কোরআন আমার উপরে নাজিল হয়েছে, আর দুই হলো সুন্নাহ, হাদিসগুলো রেখে গেলাম। যতদিন পর্যন্ত কোরআন হাদিসটাকে আঁকড়ে ধরে থাকবি বান্দা, ততদিন তোদের গায়ের লোম কেউ টলাতে পারবে না। আমরা কোরআনটাকেও ফলো করিনি, হাদিসকেও ফলো করিনি, আর সেই মোতাবেক জীবনযাপন করিনি, তাই আমাদের উপরে বিপদ আপদ মুসিবত তো আসবেই। আল্লাহ পাক কোরআনে বলে দিয়েছেন, সূরা মুহাম্মাদের মধ্যে আল্লাহ পাক বলছেন কি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দাগণ, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আমালাকুম। আল্লাহ পাক বললেন সূরা মুহাম্মাদের ভিতরে, আল্লাহ পাক বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দাগণ, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আল্লাহকে অনুসরণ করো, রাসূলকে অনুসরণ করো, ওয়ালা তুবতিলু আমালাকুম, তাহলে আল্লাহ পাক তোমাদের আমলগুলো বরবাদ করে দেবে না। আজকের আল্লাহর পাঠানো কিতাবকে যদি আমরা ফলো করি, আমাদের সমস্যাই থাকবে না। চলুন আজকের সেই আল্লাহর কোরআনের পরিচয় দিতে গিয়ে আজ আপনাদের কাছে টুকটুক করে একটা করে কথা বলে যাচ্ছি। কোরআন আল্লাহ, মসজিদ আল্লাহর ঘর, সে সম্পর্কে সংক্ষেপে আপনাদেরকে বুঝিয়ে দিয়েছি। এবার আসছি, যিনি আমাদের সৃষ্টিকর্তা তিনি আল্লাহ। আল্লাহর পরিচয় হলো 4টে। এক নাম্বার, আল্লাহ নিজেই বলছেন, কুল, নবী তুমি বলো, হুয়াল্লাহু আহাদ, সে আল্লাহ হলেন একক। 2 নাম্বার, আল্লাহুস সামাদ, আল্লাহ হলেন অমুখপেক্ষী, আল্লাহ কারোর মুখপেক্ষী নন, সারা পৃথিবী তার মুখপেক্ষী। 3 নাম্বার, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেয়নি, আল্লাহ কেউ জন্ম দেয়নি। 4 নাম্বার, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ কেউই নেই। এই হলো আল্লাহর 4টে পরিচয়। এরপরে আল্লাহ বলছেন, তো দেহের মধ্যে আমি 4টে জিনিস দিয়েছি গুরুত্বপূর্ণ, বাড়িতে গিয়ে 4টে জিনিসকে যত্ন করবেন। কি কি? 1 নাম্বার, ব্রেন। উল্টো পাল্টা বাজে মন্তব্য করে আর বাজে টেনশন করে ব্রেনটাকে নষ্ট করবেন না। আল্লাহ ব্রেন দিয়েছে, অতি সূক্ষ্ম জিনিস, আর এটা খুব বড় নিয়ামত। এটা খুব বড় নিয়ামত, আল্লাহ দেয়া নিয়ামত আমাদের ব্রেন। আল্লাহ বলে, তোর ব্রেন দিয়েছি, ভালো চিন্তা ভাবনা করবি, সুচিন্তা ভাবনা করবি, আমার সৃষ্টি নিয়ে গবেষণা করবি, চিন্তা ভাবনা করবি, লোকের গোঁজা মেরে মেরে বেড়াস না।
আমরা সেদিকে না গিয়ে লোকের গোজা মারতেই শুরু করলাম, এর দুর্নাম ওর বদনাম করতে শুরু করে দিলাম। চলো 2 নাম্বার, আল্লাহ বলছেন আরেকটা তো দেহের মধ্যে অঙ্গ দিয়েছি, সেই অঙ্গটার নাম হলো হাড়। হাড়টাকে যত্ন করিস। 3 নাম্বারে আল্লাহ বললেন আরেকটা অঙ্গ দিয়েছি, তার নাম হলো লিভারটাকে যত্ন রাখার জন্য আমি আল্লাহ পৃথিবীতে 2টো খাবার তৈরি করেছি। 1 নাম্বার হলো পেঁপে আর 2 নাম্বার হলো বাতাবি লেবু। এই 2টো খাবার পৃথিবীতে তৈরি করেছি তো লিভারটাকে ঠিক রাখার জন্য। 4 নাম্বার হলো কিডনি, এগুলো একটু মনে রাখুন, কিডনি। তো আমি আল্লাহ 2টো কিডনি তোকে দিয়েছি, একটা যদি কোনো মতে খারাপ হয়ে যায় আর একটা দিয়ে তুই কাজ চালিয়ে নিবি, আর যদি দুটোই খারাপ হয়ে যায় বাঁচার আশা ছেড়ে দিবি, ডায়ালিসিস করতে করতে শেষ, আর নয় চেঞ্জ করা ছাড়া উপায় নেই, বাড়ি থেকে ভাববেন। এরপরে আল্লাহ বলছেন তো দেহের মধ্যে আমি 9টা ছিদ্র দিয়েছি। কটা? আমাদের দেহের মধ্যে আল্লাহ 9টা ছিদ্র দিয়েছে। 9টা ছিদ্র কি কি? 2 চোখ, 2 নাক, 2 কান, একটা গাল, সামনে পেছনে, এই হলো 9টা ছিদ্র। এই 9টা ছিদ্রের যে কোনো একটা ছিদ্রের মাধ্যমে ফেরেশতার দ্বারা আল্লাহ পাক আমাদের আত্মা বের করে নেয়। কত মানুষ মারা গেছে দেখবেন আপনাদের গ্রামে, কত মানুষ মারা গেছে দেখবেন, গিয়ে দেখবেন লোকটা মরে গেছে, পেশাব ফিরে ফেলেছে, বুঝে নেবেন আত্মাটা ওর পেশাবের রাস্তা দিয়ে বেরিয়ে গেছে। কোথায় আছেন আপনি? কত মানুষ মারা গেছে দেখবেন পায়খানা ফিরে ফেলেছে, বুঝে নেবেন আত্মাটা ওর পায়খানা রাস্তা দিয়ে বেরিয়ে গেছে। কত নারী পুরুষ মারা গেছে দেখবেন, লোকটা মরে গেছে, চোখটা চেয়ে আছে, লোকটা মরে গেছে, গালটা হাঁ করে আছে, লোকটা মরে গেছে, ঘাটটা বেঁকে আছে, হাতটা খিঁচে আছে। আবার দেখবেন লোকটা মরে গেছে, দেখলে মনে হবে লোকটা ঘুমিয়ে আছে। কিভাবে মরতে চান? ঈমান নিয়ে যদি কবরে যেতে চান, দয়া করে কোরআন হাদিসের কথাগুলো শুনে, ইজমা কিয়াসের কথাগুলো শুনে আমল করে বাড়ি যান। চলুন বাপেরা, এরপরে আল্লাহ বলছেন তো দেহের মধ্যে আমি 3টে জিনিস দিয়েছি আলাদা। 1 নাম্বার কি? ব্লাড গ্রুপ আলাদা। এজন্য আপনাদেরকে বলি হিন্দু মুসলিম ঝগড়া মারামারি না করে একে অপরের সঙ্গে মিলেমিশে থাকবেন। দুনিয়াতে চলতে গেলে একে অপরের মুআশারাত মুআমালাত, একে অপরের প্রতি ভালো সম্মান শ্রদ্ধা রাখবেন, একে অপরের বিপদে ঝাঁপিয়ে পড়বেন। কিসের হিন্দু কিসের মুসলিম মারামারি করেন? আপনারা কি জানেন হিন্দুদের রক্তের ভিতরে মুসলমানদের রক্ত আছে, আর মুসলমানদের রক্তের ভিতরে হিন্দুদের রক্ত ঢুকে আছে। আপনাদের এলাকায় ব্লাড ডোনেশন ক্যাম্প হয়, রক্তদান শিবির হয়, তা ব্লাড যখন নেওয়া হয় তখন বলা হয় নাকি এই ও হিন্দু ওর রক্ত আলাদা কর, ও মুসলিম ওর রক্ত আলাদা কর, বলে নাকি? আরে ব্লাডের মধ্যে কাস্টের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে কালারের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে জেন্ডারের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে গ্রুপের ডিভাইডেড করা হয়। ব্লাডের 4টে গ্রুপ, এ বি আর ও, প্রত্যেকটার মাইনাস+। এখানে অনেক মানুষ বসে আছে, দাঁড়িয়ে আছে, ও নিজের ব্লাড গ্রুপ কি ও নিজেও জানে না। আফসোস, দুঃখ লাগে। আর মুসলমানরা তো এদিকেই পিছিয়ে, মুসলমান লেখাপড়ায়, শিক্ষা দীক্ষা, চিন্তা ভাবনা, গবেষণায় পিছিয়ে।